ভাই সব বন্ধুরা আমার, ইমামে আজম আবু হানিফা এমন একজন ব্যক্তি ছিলেন। একদিন তিনি এক রাস্তা দিয়ে হাঁটার টাইমে তাফসীর রুহুল বয়ানে হাক্কা তুকাতিহি এই আয়াতের ব্যাখ্যা পাইলাম। রাস্তা দিয়ে হাঁটার টাইমে আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি একটা বাড়ির পাশে গিয়ে দাঁড়াইলেন। ওই ঘরের সামনে যাইয়া দরজায় আঘাত করলেন। আঘাত করে পিছনে এসে রৌদ্রে দাঁড়াইয়া রইলেন। বাড়ির ছায়ার মধ্যেও দাঁড়াইলেন না, রৌদ্রে দাঁড়াইয়া রইলেন। এমন সময় এই রাস্তা দিয়ে একজন মুসল্লি যায়। হুজুর, ইমাম সাহেব, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। এখানে রৌদ্রে দাঁড়িয়ে আছেন কেন? বলে এই বাড়িওয়ালার কাছে আমার একটু কাজ আছে, এই জন্য আসছি। বলতো ঘরের ছায়ার মধ্যে দাঁড়ান কেন, রৌদ্রে দাঁড়িয়ে আছেন? বলে আমি তার কাছে কিছু টাকা পাই, হাওলাত দিয়েছিলাম কর্জে হাসানা। সুবহানাল্লাহ কর। হাওলার টাকা দিলে সওয়াব আসেনি? এখন কি দেয়নি? কেন? হাওলার টাকা লইতে পুলিশ আনার লাগে, কথা কয় না। বাইয়ে বাইয়ে ব্যামি লই যে হাওলার টাকা লই, এই জন্য এখন হাওলাত না, এখন অন্য সিস্টেম শুরু হয়েছে। এটা এই গ্রামে না থাকলে আমি আমার এলাকার কথা বলতেছি আর কি। এখন আর হাওলাত না, এখন অন্য সিস্টেম, যেই সিস্টেমে পকেট ভারী হয়। নাউজুবিল্লাহ পড়েন। ইমামে আজম বলে আমি তার কাছে টাকা পাই, এই জন্য আসছি। ঘরের মধ্যে আওয়াজ দিয়ে পিছিয়ে দাঁড়িয়ে আছে। তো মুসল্লি বলে হুজুর তো টাকা পান, ভালো কথা, ওনার ঘরে ছায়াটা দাঁড়ান, যেই রোদ। কয় না, আমি তো ওনাকে টাকা হাওলাত দিছি, যদি ওনার ঘরের ছায়ার মধ্যে দাঁড়াই তার থেকে সুবিধা হাসিল করা হলো, যদি না সুদ হইয়া যায়, এই জন্য আমি ঘরের ছায়া দাঁড়াবো না, রোদ্রে দাঁড়িয়ে থাকবো। আমি সুদকে এত ভয় পাই। কি বুঝলেন? হক কেমন জিনিস। উনি সুদকে এত ভয় পায়, যাকে টাকা হাওলাত দিছে তার ঘরে ছায়া দাঁড়াইবে না, সুবিধা নেওয়া হবে। আর আমরা হায় 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 হায়, এগুলো আমার সুদ আসেনি। কিন্তু নামাজ পাঁচ ওয়াক্ত মানতে হবে। বলেন সুদ খাওয়া যে হারাম, এ কথা মানতে হবে না? আপনি খাইলে গুনাহগার হবেন, কিন্তু না বললেন, না মানলে আপনার ইমানে থাকবে না। বলেন সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে, হালাল না হারাম? যে খায় তার কাছে লাগে আরাম, ইচ্ছা মতো খায়। ভাই সব বন্ধুরা আমার, হকের বেশি ছোট্ট আরেকটা উদাহরণ আপনাদেরকে দিব। তাও তাফসীর রুহুল বয়ানে একজন ব্যক্তি বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে ঘুমায়। আল্লাহর রহমতের ফেরেশতারা মসজিদে আগমন করেছে। একজন ফেরেশতা মিম্বরে বসলো, অন্যান্য ফেরেশতাদেরকে নিয়ে মিটিং চলছে। ওই ব্যক্তি ঘুমায় মসজিদের ভিতরে। ফেরেশতা জিজ্ঞাসা করে তোমরা কি জানো? শ্রোতারা, যিনি বক্তা ফেরেশতা, উনি বলে শ্রোতারা তোমরা কি জানো আমরা ফেরেশতা ছাড়াও বাইতুল মুকাদ্দাস মসজিদে আরেকটা প্রাণী আছে? কহ জানি তো, ওই তো একটা লোক মসজিদের এক কোণা ঘুমিয়ে রয়েছে। সুবহানাল্লাহ কর। বলে এই লোকটার আজকে 3 দিন ইবাদত কবুল হয় না। কয়দিন? কারা বলতেছে? ফেরেশতারা। ওই লোকটা এই কথা শুনতেছে, শুই না কেন কবুল হয় না জিজ্ঞাসা করলে ওই ফেরেশতা আবার জবাব দিচ্ছে, এই লোকটায় একটা খাজুর বেশি নিয়েছে দোকানদারের কাছ থেকে। কয়টা? আমাদের সব বাদাম কিনতে কিনতে তো সাইডা চুল্লা খাইয়া ফেলা, মাপার আগে কিনতে কিনতে খাইয়া শেষ, মুরালি কিনতে কিনতে 3টা খাই ফেলাছে। আছে না? বলেন না? মনে করতেছি এটা ছোট অপরাধ না বাজান। যদি ওই দোকানদারের দাবি থাকে আপনার উপরে, একটা বাদামের জন্য কিয়ামত আপনার আটকাইতে হবে, একটা বাদামের জন্য। আমার ভাইজান বন্ধুরা আমার, যে কথা কষ্ট দিচ্ছে আপনাদের, যে কথা বলতেছিলাম, ওই ব্যক্তি একটা খাজুর কিভাবে মানুষকে ঠগাইলো, তাফসীর রুহুল বয়ানে তাকওয়া শব্দের ব্যাখ্যার মধ্যে পাইলাম। ওই লোকটা বাইতুল মুকাদ্দাস থেকে 30 মাইল দূরে একটা বাজারে গিয়েছিল, যাইয়া 2 কেজি খাজুর কিনছে তার নিজের জন্য। খাজুর যখন কিনতেছিল, মাপার টাইমে একটা খাজুর বেশি ওনার ব্যাগের মধ্যে পড়ে গেছে। যিনি কিনছে ওনার ব্যাগে একটা খাজুর খাসির থেকে পড়ে গেছে। দোকানদারে দেখে না, কিন্তু উনি দেখছে। উনি মনে করছে একটা খাজুর তো পড়তেই পারে, মাপের টাইমে কত 2-1টা পড়ে, চলবে, অসুবিধা নাই। উনি বাইতুল মুকাদ্দাসে ঘুমাইয়া গেছে, স্বপ্নে দেখতেছে ফেরেশতারা মিটিং কইরা কয়
3 দিন আগে 30 মাইল দূরের দোকানদারের একটা খাজুর ভুলে তার ভান্ডার মধ্যে পড়ে গেছে, সে খাজুরটা ফিরে দিয়ে আসে নাই। এই জন্য বাইতুল মুকাদ্দাসে ইবাদত করতেছে, তবুও তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। একটা খাজুর হক আদায় না করে বাইতুল মুকাদ্দাসে ইবাদত করে, তবুও কবুল হয় না। আর আমরা খাজুরিয়া লক্ষ্মীপুর মসজিদে বললে কবুল হয়ে যাব, কথা কয় না। এই বছর আবার রমজানের টাইমে এমপিদের খাজুর চুরি ধরা খাইছে, আপনারা জানেন তো? ঠিক না? আমার ভাইয়েরা, এই লোকটা খবরটা শুনে পেরেশানি পড়ে গেল। আবার পরের দিন সকালে হাইটা 30 মাইল যায়া ওই দোকানদারকে কিছু বলে নাই, নিজের ভুল তো নিজে বুঝতে পারছে। দোকানদারের কাছ থেকে আরো 1 কেজি খাজুর কিনা, দোকানদার যেন না দেখে প্যাকেটের থেকে একটা খাজুর সুপে সুপে তার খাসির মধ্যে রাইখা দিয়ে আসছে। কারণ এই লোকের যে এই ঘটনা দোকানদার তো জানো, রাইখা দিয়ে আসছে। আইসা আবার বাইতুল মুকাদ্দাসে ঘুমাইয়া গেছে। আল্লাহর মেহেরবানি, ওই জন্য ফেরেশতারা মিটিং করে আজকে বলতেছে, এ ফেরেশতারা, তোমরা কি জানো আজকে এই মসজিদে একজন আল্লাহওয়ালা বান্দা আছে যে হাত তুললা যা দোয়া করে তাই কবুল হবে? বলে জানি জানি। বলে কে? বলে যেই লোকটা ভুল বুঝতে পাইরা যেই লোকে হক পাবে 30 মাইল হাইটা তার হকটা দিয়ে আসছে, অথচ যাকে দিয়ে আসছে সে জানেই না, তবু দিয়ে আসছে। এই লোকটাকে আল্লাহ পাক এতটুকু ভয় অন্তর রাখার কারণে বন্ধু বানায় ফেলছে। আল্লাহু আকবার। এরকম 7টা পৃথিবীর সমান 7 শতক জায়গার মাটি গলায় ঝুলিয়ে দেওয়া হবে যিনি আরেকজনের জায়গা দখল করে বুক করে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আশ্চর্য, পৃথিবীর মানুষ পশুর চাইতেও খারাপ হয়ে গেছে। কবরস্থানের মাটি নিয়ে ঝগড়া করে, কবরস্থানের ভাগ নিয়ে মারামারি করে, আছে না নাই? লাশ নিয়ে মারামারি করে, বাবার লাশ আটকায়া ভাইয়েরা জায়গা ভাগ করে। মানুষ কত পাষাণ হয়ে গেছে। আমরা আল্লাহ পাক বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কথা বলছে। ওয়াত্তিন ডুমুর পাতার কসম, ওয়াজ্জাইতুন জৈতুনের কসম, ওয়া তুরি সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন এই পবিত্র মক্কা নগরের কসম। 4টা কসম খায়া মাওলা কি কয়? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষকে খুব সুন্দর স্বরূপ দিয়েছি, উত্তম চেহারা দিয়ে মানুষ সৃষ্টি করেছি। এরপরের আয়াতে আল্লাহ পাক বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুন্দর চেহারা থেকে দিন দিন আমি তার চামড়া বটে দিলাম, দাড়ি চুল সাদা করে ফেললাম, তার কোমর ব্যথা হাঁটু ব্যথা কুজা হয়ে গেল। দিন দিন সে এমন অবস্থা হলো। যুবককে আল্লাহ পাক এই আয়াতে যুবককে ডেকে বলে, যুবক তুমি তোমার যৌবনের দিকে তাকাও, তোমার দাদার বার্ধক্যের দিকে তাকাও, তোমার দাদির চোখের দিকে তাকাও, তোমার নানার কানের দিকে তাকাও, তোমার নানির মুখের দিকে তাকাও। তারাও তোমার চাইতে তরুতাজা ছিল, এরাও একসময় 40 কেজি 50 কেজি কান্দে লইয়া গেছে গা বাজারে বোঝা লইয়া, কিছু হয় নাই। আজকে তুমিও পারো, তাকাইয়া দেখো তোমার দাদা আজকে 5 কেজি নিয়ে হাঁটতে পারে না। এরকম অবস্থা তোমারও হবে যুবক। সময় থাকতে ইবাদত করো। ঘোষণা কার? সময় থাকতে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই আয়াতের তাফসিরে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন মহল্লী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার নবীজিকে 30 বার স্বপ্নে দেখেছেন, তাফসিরে জালালান শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুব সম্প্রদায়, তোমরা তোমাদের যৌবনকে ইবাদতের মধ্যে লাগাইয়া দাও। কারণ মানুষ যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হইলে মানুষের জ্ঞান হুঁশ ঠিক থাকে না। নামাজ কয় রাকাত পড়লো মনে থাকে না, ঠিক মতো ওযু করলো কিনা মনে থাকে না, কিছু দাঁড়াইয়া কিছু বইসা ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারে না। ভুলে 1 হাত না 2 নামাজ পড়ে পালাইছে, কোনোই না 2 নামাজ পড়ে পালাইছে। বিবেকের কারণে, বার্ধক্যজনিত কারণে মানুষের বিবেক কমে যায়, এই ইবাদতগুলো তো কবুল হয় না। কিন্তু
কিন্তু আমার নবীজি অভয় দিয়েছেন, যুবকরা রে, যেই ব্যক্তিটা পৃথিবীতে থাকা অবস্থায় যৌবনকাল ইবাদতের মধ্যে লাগাইয়া দিছে, যৌবনকালে যেই ব্যক্তি বেশি বেশি নামাজ পড়বে, বৃদ্ধকালে যদি সে ভুলও করে, আমার আল্লাহ বৃদ্ধকালে তার ভুল ধরবে না, জোয়ানকালের ইবাদতের উসিলায় বুড়াকালেও জোয়ানকালের মতো ইবাদত কবুল করবে। আজকে যে প্রোগ্রামটা আপনারা করতেছেন, এরকম 5000 মাহফিলে যত নেকি হবে, তার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি নেকি পাওয়া যায় ওই ফজরের নামাজের একটা সেজদার ভিতরে। একটা সেজদার ভিতরে যত সওয়াব ফরজ নামাজের, এরকম 5000 নফল নামাজ ইবাদতের মধ্যে তত সওয়াব নাই। কিন্তু আমরা কেন জানি উল্টা হয়ে গেলাম, আসল জিনিস চিনি না, নকল লইয়া টানাটানি। এই মাহফিল তখনই সার্থক হবে সমাজবাসী, তখনই এই সমাজবাসী মাহফিল থেকে বরকত পাবে যদি আজকের মাহফিলের পরে আগামী দিন ফজরের টাইমে সকালে মসজিদে 2 জন মুসল্লিও যদি আগের তুলনা বাড়ে, তাহলে বুঝবো মাহফিল সার্থক। আর নাহলে মাহফিল করলাম, তাবারক খাইলাম, আইলাম আর গেলাম, ববে কিছুই বুঝলাম না। কথা বলেন ঠিক কি না? তা আমরা কি আসলে আল্লাহর ভয় অন্তরে আনার দরকার নাকি নাই? আল্লাহর ভয় অন্তরে আনার দরকার। আমার নবীজি বলেন, 7 বছর হইলে বলো নামাজ পড়াও, 8 বছর হইলে বুঝাও সন্তানকে নামাজ পড়াও, 9 বছর হইলে বুঝাও সন্তানকে নামাজ পড়াও। যখন 10 বছর হয়ে যাবে, যদি নামাজ না পড়ে আর আদরের সুযোগ নাই, ওয়াদরিবুহুম লিসসালাত, স্পষ্ট নবী হাদিস, ওয়াদরিবুহুম লিসসালাত, নামাজের জন্য সন্তানকে ফিডাও, মাইরা মাইরা হইলো তুমি সন্তানকে নামাজি বানাইতে। আমরা আল্লাহর ভয় রেখে নামাজ কায়েম করলে আমাদের কি বরকত হবে? একটি কিতাব আছে বাজান, শরহে মানিল আসার, টাইটেলে ক্লাসে পড়ানো হয়, সংক্ষেপে বলা হয় তাহাবি শরীফ। তাহাবি শরীফ ইমাম আবু জাফর আত-তাহাবি রহমতুল্লাহ আলাইহি কিতাবটা লিখেছেন, যিনি পৃথিবীতে আসার পূর্বেই তার মা মরে গেছে। সুবহানাল্লাহ। সারা জীবন শুনলাম আগে বাবা মারা গেলে, মায়ের পেটে সন্তান থাকলে আইয়ে, কিন্তু উনি জন্মের আগে মা মরে গেছে। এই আবু জাফর আত-তাহাবির ইতিহাস পড়বেন। উনি ইন্তেকালের পরে উনি শাফি মাযহাবের একজন ইমাম ছিলেন। মা ইন্তেকালের পরে মাকে গোসল করাইতে নিছে মহিলারা, পেটের মধ্যে বাচ্চা লড়ে। মহিলারা খবর দিছে হুজুর করে, মনে হয় বাচ্চাটা জিন্দা আছে, 3 মাস গনাইছে, বাচ্চাটা হইতো, এর মধ্যে মা মারা গেছে। কি করা? শাফি মাযহাবের আলেমদেরকে দাওয়াত দিছে, হুজুররা আসেন, বলেন মহিলাকে কি করব, মহিলার পেটের সন্তান জিন্দা, বুঝা যা লড়ে। হুজুররা ফতুয়া দিল, মহিলা মরে গেছে, কিছু করার নাই, দাফন করে ফেলো। এই খবর পাইছে হানাফি মাযহাবের ইমামরা, আলেমরা। খবর পাই আয়সা এই অবস্থা পরীক্ষা করে দেখি, ঠিকই তো বাচ্চা জিন্দা। আলেমরা বলেছে তার ফ্যাটটা কাটো। আমরা তো মনে করতেছি সিজার মনে 50 বছর আগে শুরু হয়েছে, না, আরো 300 বছর আগে সিজারের কথা শুনাইছি আপনাদেরকে। ফ্যাট কাটো, যদি সন্তান জিন্দা থাকে রেখে দাও। ভাগ্যক্রমে হানাফি মাযহাবের ইমামদের ফতুয়া মতে ওই মহিলার ফ্যাট কাইটা সন্তান পাওয়া গেছে জিন্দা। এই ছেলেটা বড় হয়েছে, আবু জাফর আত-তাহাবি ইমাম হয়েছে, মাযহাবের ইমাম। মা বাবা সারা সন্তান ইমাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা মা বাপ থাইকা ভোলাই গেল মোবাইল চায়। কি চায়? যতক্ষণ মোবাইল দেখে এতক্ষণ বই পড়ে না। কথা বাস্তব কিনা বলেন? মোবাইলে যে মনোযোগ, এই মনোযোগ ইবাদতের মধ্যে নাই। আমি মাঝে মাঝে বলি, যতবার ডেলি মোবাইল ধরি ততবার যদি তসবিহটা হাতে নিতাম আল্লাহর ওলি হয়ে যেতাম। যতবার মোবাইল হাতে নেয়, ঘুমাইতে গেলেও হাতে নেয়, মসজিদও যাইও মোবাইল চায়। কথা কয় না ভাই সাহেব, বন্ধুরা আমার। আবু জাফর আত-তাহাবি রহমাতুল্লাহ আলাইহি তাহাবি শরীফের মধ্যে হাদিস লিখেছেন, মদিনার একজন যুবক কানতে 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 গুনার বোঝা নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইয়া। নবীজি গো, আমি বড় অপরাধী, আমি বড় পাপী, আমি হাদযুক্ত, হাদ মানে শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি। ফাকিমু আলাইয়া, আপনি আমাকে শাস্তি দেন। মদিনার সাহাবীরা পাপ করে নবীর কাছে কইতে আমার শাস্তি দেন, কারণ এই পৃথিবীতে সবচাইতে বড় হাকিম ছিলেন আমার নবী। নবী যদি কোনো উম্মতকে বিচার করে ফেলতো, ওই উম্মত কবরে আর শাস্তি পাবে না। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল সাহাবায়ে কেরামের আকীদা এবং বিশ্বাস। নবী যদি কারো বিচার করে তার কবরে আর শাস্তি নাই। তো সাহাবীরা পাপ কইরা নবীর কাছে আইতো, হুজুর ভুল করে বলেছে, শাস্তি দেন। আল্লাহকে এত ভয় করত
জাহান্নামকে এত ভয় পাইতো। আমাদের দেশে আমরা পাপ করে কি হুজুর কই, হুজুর আমি পাপ করছি আমরা মাফ করো, বরং গুনাহ করে যায় হুজুরের লগে আরো বড় বড় কথা কয়। কারণ তার অন্তরে জাহান্নামের ভয় নাই। মনে রাখবেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা ওয়া ক্বালা তাআলা ফি আখিরিল আয়া হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ওয়া ক্বালা তাআলা ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। জাহান্নাম এত কঠিন, সেদিকে যাব না। এই লোকটা বলে, হুজুর আমি জাহান্নামকে ভয় পাই, আপনি আমাকে শাস্তি দেন। এমন সময় নামাজের সময় হয়ে গেল, মদিনার মুয়াজ্জিন ইকামত দিলেন। আমার নবী মসজিদে নববীতে আল্লাহু আকবার বলে ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। পিছনের সারিতে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেল। ওই অপরাধী যুবক, গুনাহগার যুবকটা যে নবীর কাছে শাস্তির জন্য আসছে, উনিও নামাজিদের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। আমার নবী যখন নামাজের সালাম ফিরাইলেন, হাদিস শরীফটা এমন রয়েছে তাহাবি শরীফে, ফাকামা রাজুলুন ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইয়া বিকিতাবিল্লাহ। ওই লোকটা আবার দাঁড়িয়ে গেল সালাম ফিরাইবার পরে, ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী আসাবতু হাদ্দান, আমি নিশ্চয়ই হাদযুক্ত অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি। ফাকিমু আলাইয়া বিকিতাবিল্লাহ, কিতাবিল্লাহ মানে আল্লাহর কোরআনে আমার পাপের জন্য যেই শাস্তি, ওই শাস্তি আমাকে দেন। আমার চোখ খোলা লাগে খোলেন, কান কাটা লাগে কালেন, হাত কাটা লাগে কাটেন, গর্দান ফেলতে হয় ফেলে দেন, গাছে লটকাইতে হয় লটকান, পোড়া দিতে হয় দেন, রজম করতে হয় করেন, রজম মানে পাথর মারতে হয় মারেন। হাদিসের ব্যাখ্যা পাওয়া যায়, লোকটা যেই কোনো বড় একটা পাপ করেছে, নবী আমারে মৃত্যুদণ্ড দিলেও দেন, আমার কোনো আপত্তি নাই। বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে যা কয় আমার পাপের জন্য, ওই শাস্তি আপনি আমাকে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে উপস্থিত হাজার সাহাবায়ে কেরাম পেরেশানির মধ্যে পড়ে গেল। লোকটার কান্না চিৎকার, হুজুর আমাকে শাস্তি দেন। আমার নবীজি বলে, যুবক, আমরা এতক্ষণ নামাজ পড়েছি, তুমি কোথায় ছিলে? তুমি কি নামাজ পড়ো নাই? ক্বালা রাজুলুন নাম সাল্লাইতু মাআকুম ইয়া রাসূলুল্লাহ। ওই লোকটা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আপনাদের সাথে একটু আগে নামাজ আদায় করেছি। আমার নবী কয়, তোমাকে আর শাস্তি দিতে হবে না। কেন? আমার নবীজি বলেন, কাদ গাফারা লাকা জামবাকা। এরে যুবক, কাদ মানে এই মাত্র, কাদ গাফারা লাকা জামবাকা। তুমি যত বড় পাপ নিয়ে থাকো না কেন, একটা পাপের জন্য শাস্তি চাইতে আইছো, আমার পিছনে জামাতের সাথে নামাজ পড়ার কারণে কাদ গাফারা লাকা জামবাকা, আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তুমি আইছো একটা শাস্তির জন্য, আল্লাহ সব শাস্তি মাফ করে দিয়েছে। লোকটা কাইন্দা কয়, নবীজি গো, হাদ্দি, আমার গুনাহ না মাফ হইছে, আমার শাস্তি কি মাফ হইছে কবরে? আমার নবীজি বলে, কদ গাফারা লাকা জামবাকা আও হাদ্দাকা। আরে বেটা, নামাজের কারণে তোমার গুনাহ মাফ হয়ে গেছে, কবরের শাস্তিও মাফ হয়ে গেছে। এই নামাজ পড়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? শুধু বছরে 2 ঈদ, কথা কয় না, বছরে 2 ঈদ নামাজ, সপ্তাহে শুধু জুমা, প্রতিদিন প্রতিনিয়ত নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলুন আমিন। ভাই সাহেব আমার, আমি আপনাদের সম্মুখে যে কথাগুলো উপস্থাপন করেছি, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। মানুষের হক, পাড়াপড়শির হক, জায়গা দখল জবরদস্তি করে কারো হক মারা যাবে না। সর্বশেষ বললাম, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমার নবীজি বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। ইসলাম টিকে আছে নামাজের উপরে। নামাজ যেখানে নাই, ইসলাম সেই সমাজে না, এটা বোঝা যায়। আমার নবীজি বলেন, আসসালাতু মায়রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আমার নবীজি বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আমরা এই নামাজ পড়তে চাই কি চাই না? আওয়াজ দিয়া বলেন, চাই কি চাই না? সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। আমার নবীজি কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করবে, এই বিশ্বাস আছে? কার কার আছে হাত তোলেন। নারে তাকবীর, নারায়ে রিসালাত, হাত নামান। আমার নবীজির কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ,
এইমাত্র আমি যে রাস্তা দিয়ে আসলাম, এক ঘরের সাহাবীকে দেখলাম তার বাচ্চাদের সামনে আপনার জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছে। মানে আপনি কিভাবে দুনিয়াতে আসছেন, আসার টাইমে চন্দ্র সূর্য যে নাচছে, হ্যাঁ ফেরেশতারা আসছে, হুরুগালমান আসছে, হযরত উম্মুহু লাইলাতাম মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু, আসিয়া এবং মরিয়মের নেতৃত্বে জান্নাতি নারীরা আসছে। এই কথাগুলো বাচ্চাদের সামনে একজন বাড়িওয়ালা ওয়াজ করে শুনাইতেছে, আর বাচ্চারা খুব খুশি হয়ে শুনতেছে আপনার জন্ম বৃত্তান্ত, মানে মিলাদের আলোচনা। এতে কি লাভ? আমার নবীজি বলেন, যদি ওই লোকটা ইমানদার হয়ে থাকে, তার সামনের শ্রোতারা যদি ইমানদার হয়ে থাকে, আমি নবীর মিলাদের আলোচনা করার কারণে এরা জান্নাতি হবে। কি হবে? আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রহমাতুল্লাহ বলেন, মা মিন মুসলিমিন কারা বাইতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা রাফাআল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মানকির ওয়া নাকির। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। যে এলাকার মধ্যে মিলাদ মাহফিল হয়, ওই এলাকা থেকে বালা মুসিবত দূর হয়ে যায়, জমিনের ফসলের পোকামাকড় দূর হয়ে যায়, রোগ বালা মুসিবত দূর হয়ে যায়, রিজিকের স্বল্পতা দূর হয়ে যায়, দুনিয়ার আযাব কবর আযাব দূর হয়ে যায়। এমন কি নবীজি বলেন, ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির। যারা মিলাদুন নবীর পক্ষে থাকে, ওই লোকটা মৃত্যুর পরে মুনকির নকির যখন প্রশ্ন করে, হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা, আল্লাহ পাক মুনকির নকিরের প্রশ্নের জবাবটা মিলাদুন নবীর বরকতে সহজ করে দেয়। বরকত আছে না নাই? মিলাদুন নবীর বরকত আছে না নাই? ভাই সাহেব আমার সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মানান ফাকাদির হামান ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিল করতে যায় একটা টাকা খরচ করবে, রাফিকি ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে আমার বন্ধু হবে। আবু বকর সিদ্দিকের সাথে বন্ধু হওয়ার ইচ্ছা আছে? আমার নবীজি বলেন, আবু বকর তুমি আমার দুনিয়ারও বন্ধু, বেহেশতেরও বন্ধু। আমার নবীজি বলেন, উজিরানে ফিস সামায়ে উজিরানে ফিল আরদ, আমার আসমানে দুইজন উজির আছে, জমিনে দুইজন উজির আছে। উজির মানে একজন, উজিরানে মানে দুইজন। উজিরানে ফিস সামা, আমি নবীর আসমানে দুইজন উজির আছে, ওয়া উজিরানে ফিল আরদ, আমি নবীর জমিনে দুইজন উজির আছে। সাহাবীরা কয়, হুজুর মানহুম, তারা কারা? আমার নবীজি বলে, উজিরানে ফিস সামায়ে জিবরাইল ও মিকাইল, ওয়া উজিরানে ফিল আরদ আবু বকর ও ওমর। সুবহানাল্লাহ বলেন, আমার আসমানের দুইজন উজির হলো জিবরাইল আর মিকাইল, জমিনের দুইজন উজির হলো আবু বকর আর ওমর। এই কথা বলতে দেরি আবু বকর সিদ্দিক ডান পাশে, ওমর ফারুক বাম পাশে, নবীজি মাঝখানে দাঁড়িয়ে আছে। সাহাবীরা কয়, হুজুর চমৎকার দৃশ্য, আপনার দুই উজির দুইখানে, আপনি মাঝখানে। আমার নবীজি বলেন, এখন যেভাবে আমাদেরকে দেখতেছো, কিয়ামতের ময়দানেও আমরা এইভাবে থাকবো। আর জোরে কান সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বড় নেককার বান্দা ছিলেন। তো উনি বলেন, মিলাদুন নবীতে খরচ করলে ওনার সাথে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। ভাই সাহেব, খাতুনে জান্নাত মা ফাতেমা নাম শুনছেন? পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য। উনি এভাবে নিজের হাতে সুতা বানাইলেন, 5টা বেনি, বেনি বুঝুন তো, 5টা সুতার বেনি বানাইয়া ওনার স্বামী মাওলা আলীকে দিয়ে বলে, ধরেন হাসান হোসেন আজকে 3 দিন খানা নাই ঘরে, বড় কষ্ট পাচ্ছে, সুতা বানাইলাম, সুতাগুলো বাজারে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসেন। মাওলা আলী বাজারে গেলেন, 5 টাকা বিক্রি করলেন। কয় টাকা? তখন 5 টাকার দাম আছে বাজার। বিক্রি করে উনি আটা কিনতে দোকানের দিকে যাবে, এমন সময় এক ফকির কয়, হুজুর আমি জানি আপনি নবীর প্রধান খলিফা, আমার ঘরে খাবার নাই,